এফসি চ্যালেঞ্জ কাপের এবারের আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়েছে ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংস। এশিয়ার ক্লাব টুর্নামেন্টে আবাহনীর পথ চলা দীর্ঘ 40 বছরের। অন্যদিকে বসুন্ধরা কিংস বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের পতাকা বহন করছে এফসির টুর্নামেন্টগুলোতে। তবে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও সেই অর্থে তেমন কোনো সাফল্যের দেখা পায়নি দুই ক্লাব। আবাহনী ও বসুন্ধরার এফসির টুর্নামেন্টের পথ চলার গল্প নিয়ে আমাদের আজকের আয়োজন। 1985 সালে ঢাকা আবাহনী প্রথমবারের মতো এফসির কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সেই বছর এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অংশগ্রহণ করে তারা। বাছাই পর্ব থেকে বিদায় নিলেও শ্রীলঙ্কার সন্ডাস ক্লাব, পাকিস্তান বিমান বাহিনী, নেপালের নিউ রোড ক্লাব ও মালদ্বীপের ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জয়লাভ করে দলটি। তবে ভারতের ইস্ট বেঙ্গলের কাছে হেরে বিদায় নেয় সে আসর থেকে। এর প্রায় 6 বছর পর এশিয়ান কাপ উইনার্স টুর্নামেন্টে অংশ নেয় ঢাকা আবাহনী। সেইবার প্রথম পর্বে ভারতের ইস্ট বেঙ্গলের কাছে 2 লেগ মিলিয়ে 1-0 গোলের ব্যবধানে হেরে বিদায় নেয় সে আসর থেকে। তবে 1997 সালে দ্বিতীয়বার অংশগ্রহণ করে শ্রীলঙ্কার এক ক্লাবকে 2 লেগ মিলিয়ে 8-0 গোলে পরাজিত করে সেকেন্ড রাউন্ডে পৌঁছে যায় দলটি। তবে সেকেন্ড রাউন্ডে চাইনিজ ক্লাবের কাছে হেরে যায় আবাহনী। এরপর এফসি প্রেসিডেন্ট কাপ, যার বর্তমান নাম এফসি চ্যালেঞ্জ লিগ, সেই আসরে 2008 সালে প্রথমবার অংশ নেয় আবাহনী। এরপর 2009, 10, 12 ও 13 সালে অংশগ্রহণ করে প্রতিবারই বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। টানা 5 বছর এফসি চ্যালেঞ্জ লিগে 11 ম্যাচ খেলে 3 জয়, 3 ড্র ও 5 হারের স্বাদ পেয়েছিল দলটি। এছাড়া ঢাকা আবাহনী এফসি কাপে খেলেছে মোট 6 বার। 2017-18 সালে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। তবে 2019 সালে ইতিহাস গড়েছিল দলটি। বাংলাদেশের প্রথম ক্লাব হিসাবে ইন্টারজোনাল সেমিতে পৌঁছায় আবাহনী, যেটা কিনা এফসি কাপে বাংলাদেশের কোনো ক্লাবের সর্বোচ্চ অর্জন। সেই আসরে গ্রুপ পর্বে নেপালের ও ভারতের ক্লাবকে পরাজিত করে আবাহনী পৌঁছায় ইন্টারজোনাল সেমিতে। এরপর ইন্টারজোনাল সেমিতে দক্ষিণ কোরিয়ার ক্লাব এপ্রিল 25-কে প্রথম লেগে ঢাকায় 4-3 গোলের ব্যবধানে হারালেও সেকেন্ড লেগে 2-0 গোলে হেরে সেই আসর শেষ করে আবাহনী। তবে এরপর আর কোনো সাফল্য পায়নি দলটি। 2020 সালে প্রিলিমিনারি রাউন্ড 2 থেকে ছিটকে যায় তারা, আর 2022 ও 23 সালে বিদায় নেয় প্লে অফ থেকেই। এই বছর কেমন করবে দলটি সেটাই এখন দেখার পালা। অন্যদিকে বসুন্ধরা কিংস 2020 সালে প্রথমবারের মতো এফসি কাপে অংশগ্রহণ করে। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে 5-1 গোলে বিধ্বস্ত করেছিল বসুন্ধরা। সেই ম্যাচে একাই 4 গোল করেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা হার্নান বার্কোস। অন্য গোলটি করেছিলেন বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিন্ড্রেস। তবে করোনার জন্য বাতিল হয়ে যায় সেই আসর। এরপর 2021, 22 ও 23 সালে অংশগ্রহণ করে প্রতিবারই গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় বসুন্ধরা। এছাড়া 2023 সালে এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে আরব আমিরাতের শারজা এফসির কাছেও 2-0 গোলে হেরে যায় দলটি। তবে গত বছর এফসি চ্যালেঞ্জ লিগে রীতিমতো লজ্জার জন্ম দিয়েছিল বসুন্ধরা কিংস। টানা 3 ম্যাচ হেরে বিদায় নেয় এই গ্রুপের তলানিতে থেকে। ইস্ট বেঙ্গলের কাছে প্রথমার্ধেই হজম করে 4 গোল। ভুটানের পারো এফসিকেও হারাতে পারেনি দলটি। আগামীকাল আবাহনী ও বসুন্ধরার সামনে রয়েছে কঠিন পরীক্ষা। আশা করছি এবার তারা হতাশ করবে না।